যে সময় শুরু হয় সেই সময় প্রেক্ষাপটটা কি ধন্যবাদ হচ্ছে যে আমরা যখন দেখতে দামের চীন ইত্যাদি বড় বড় দেশের বড় বড় এপিসিসি আমরা যারা এপিসিসির মেম্বার হতাম কিন্তু সরকারকে তাদের ভালো চাই আগামীতে আজকে যারা করে তাদের যে ব্যবস্থা নিতে গেছিল তাদের সদস্য এবং তাদের মানুষের ব্যবস্থা আগে আমাদের এই যে নমিনেটেড শুরু হয়েছিল 2000 সাল দুইটা প্রথম নমিনেশন না আরো আগে শুরু হয়েছিল তখন নমিনেটেড ছিল 5 জন কি 7 নমিনেট করেছিল সমস্ত পদে করেছিল সরকারের পক্ষ থেকে যে বড় বড় অর্গানাইজেশনগুলো সেন্ট্রাল প্রতিনিধি এই নির্বাচনগুলি এখানে আসতে চায় না আসতে পারে না তখন বলা হলো যে ঢাকা সেন্টার আসতে পারে না চিটাং সেন্টার আসতে পারে না পিছিয়ে নিয়ে আসতে পারে না পিছিয়ে নিয়ে আসতে পারে না কাজে তাদের প্রতিনিধি থাকা দরকার তাদের সেক্টরে কথা বলার জন্য বেশি থাকে না সেই জন্য এটা করা চালু যেহেতু দেখা গেল এটা পিছিয়ে যেতে বর্তমানে 57 জন লাগছে কাজে এটাকে অপব্যবহার করা এখন আমরা সাধারণ পরিষদের সমস্যা মনে করি এই নমিনেটেড কোথায় আনাই যিনি এমপিতে চাকরি দেবেন সমাজের ব্যবসায়ীদের উপকার করবে রাষ্ট্রের উপকার করবে তারা নির্বাচনের মাধ্যমে এসে প্রতিনিধিত্ব করবে এখন দেখা গেছে এই নমিনেটেড ডাইরেক্টর এমপিসের মিটিং আসতে দেয় শুধু নমিনেটেড নাম তো আমার থাকবে সুযোগ সুবিধা তারা নিতে ব্যবসায়ী বিভিন্ন সুবিধা তারা নিতে কিন্তু তারা মিটিং এর থাকতে না কন্ট্রিবিউশন এই জন্য আমরা এটাকে মনে করি আর এই নমিনেটেডটা পরবর্তী সময় সরকারি করণীয় রূপ দিয়েছে আপনি লক্ষ্য করেছেন এই নমিনেটেড কথাটা এমন হয়েছে যে ঢাকা সেন্টার থেকে যে নমিনেটেড হবে সেটা প্রধানমন্ত্রী অফিস থেকে ডিসাইড করে দেওয়া হবে এই যে নমিনেটেড হবে প্রধানমন্ত্রী অফিস থেকে নমিনেট করে দেওয়া হবে তার অর্থটা সাহায্য কারণ হচ্ছে নমিনেটেডটা সরকারি করে তাহলে টেকনিশিয়ান তার সুবিধা থাকে তার নির্বাচন অর্থ এই জন্য আমরা এটাকে অবগত করার এই জন্য এই প্রধান বিরোধ চাই সবসময় বিরোধ যাবে তাদের প্রস্তাবিত নির্বাচন সরকারি নির্বাচনের মাধ্যমে ধন্যবাদ।